ফোনের মধ্যে কইলেন কাকাই মরে গেছে গা, এখন আবার কইতাছেন বাইসা আছে। কিছুই তো বুঝতাছি না কথার আগামাতা। কিন্তু বাড়ির ভাতের মজাই আলাদা। তো তুমি যে এমন একটা কাণ্ড করবা আমি কিন্তু কল্পনাও করতে পারি না। আব্বা তোমাকে সবাই অনেক কষ্ট দিচ্ছে তাই না? আচ্ছা, আব্বার পক্ষ থেকে আমি তোমাকে কাছে সরি। ঠিক আছে, এত কষ্ট যখন করছি একটা থ্যাংক ইউ তো দিতে পারতা। বাজে কথা বলবেন না, আপনারা সম্মান করি, সম্মানের জায়গাটা রাখেন। বেবি, তোমার সাথে একটু দুষ্টুমি করছিল। তরুণ, তোমরা কেন আইছো এ বাড়িতে? আঙ্কেল কইছিল যে আমি যদি ওরে নিয়ে আসি, ও যদি নিজের মুখে স্বীকার করে যে খুশির সাথে বিয়ে হইলে ওর কোনো আপত্তি নাই, তাইলে খুশির সাথে আমার বিয়েটা দিব, তাই ওরে নিয়ে আইছি। ফুপু, আমি সশরীরে দাঁড়ায় আছি, আঙ্কেলের সামনে আমি এই কথাগুলো কইতেছি। খুশির লগে যদি তরুণের বিয়ে হয় আমার কোনো আপত্তি নেই, ওরা সুখে থাকো। দেখো, এখন আর কোনো লাভ নাই, যাও তোমরা এই বাড়ি থেকে চলে যাও। কি কোন ফুফু, কোনো লাভ নাই মানে? শোনো বাবা তরুণ, খুশির বিয়ার আলোচনা চলতেছে, পাত্রপক্ষ দেখতে আইছিল, পছন্দও করছে। খুব সম্ভব এই সপ্তাহের মধ্যে দিন তারিখ ঠিক হয়ে যাব। আর ভাইজান তোমার সাথে খুশির বিয়ে দিতে চায় না। ভাইজান যদি জানে তুমি এই বাড়িতে আইছো, খুব রাগ হইব। বাবা তোমরা চলে যাও, আর কোনোদিন আইবা না এই বাড়িতে। ফুফু আপনি এটা কি কইতেছেন? আমি অনেক আশা নিয়ে আইছি, আমার নিরাশ করেন না। ফুপু, এখনো তো বিয়ে হয় নাই, আপনি লতিফ আঙ্কেল একটু ডাইকা দেন, দেখবেন আমি কথা কয়ে সব ঠিক করে ফেলামো। প্লিজ ফুপু। তোমরা সহজ কথা কেন বুঝতে চাও না? ভাইজান তরুণের সাথে খুশিরে বিয়ে দিব না। আর তোমরা যদি অপমান না হইতে চাও, এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আইবা না। ফুফু, অনেকদিন ধরে খুশি নাম্বার বন্ধ, ওর একটু ডাইকা দেন, ওর লোক একটু কথা কয়ে যায়। ও যদি নিজের মুখে আইতে না করে আর কোনোদিন আমু না। দূর হ, তোমরা তো খুব নাসরবান্দা। শুনো, তোমাকেও যদি ভালো চাও তাহলে এই এলাকা এক্ষুনি ছেড়ে দিবা, আর কোনোদিন এই এলাকায় ঢুকবা না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। তরুণ, ভেঙে পড়ো না, নিশ্চয়ই তোমার জন্য এর থেকে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। তুমি খুশির থেকে অনেক বেটার ডিজার্ভ করো। সেই ভালো কি তুমি? চুপ করো, আমাকে সান্ত্বনা নিতে আসবে না, তোমার সান্ত্বনা আমার ভালো লাগতেছে। তরুণ, জীবনে যতই কষ্ট আসুক কখনো নিরাশ হবে না, কারণ কষ্টের পরে সুখ আসে, যেভাবে রাতের পর দিন আসে। চুপ করো, এই কথা আব্বা আমার কিভাবে বলবো বুঝতে পারতেছি না। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? এখানে তোমার তো কোনো দোষ নেই, চলো বাড়িতে চলো। বাড়ি? তুমি তখন মহা খুশি, তুমি মনে করতেছো তোমার জন্য সব রাস্তা খোলা। তরুণ, আমি এমন কিছুই ভাবছি না, আর যদি তোমার মনে হয় এসবের জন্য আমি দায়ী তাহলে তুমি আমাকে মাফ করে দিও। বিশ্বাস করো, তোমার কষ্টে আমি সুখ পাচ্ছি না, বরং আমিও কষ্ট পাচ্ছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই তো মুখ দিয়ে সত্যি কথাটা বাইর হইছে, সত্য কোনদিন চাপা থাকে না। তুমি মহা খুশি হইছো। জানি না কিভাবে বললে তুমি বিশ্বাস করবে, কিন্তু সত্যি বলছি, আমি তোমার কষ্ট দেখে সুখ পাচ্ছি না, আমিও কষ্ট পাচ্ছি। আর যদি তোমার কষ্ট দেখে কষ্টই অনুভব না করলাম তাহলে কিসের ভালোবাসলাম? জান্নাত, এত খুশি হইও না।
আমি আব্বা আমার পছন্দে বিয়ে করব। এখানে তোমার কোনো জায়গা নেই, তো খুশি হয়ে কোনো লাভ নেই। তরুণ, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, কিন্তু তোমাকে পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি। চলো। এই যে ক্ষেত খোলা সব শুকাই গেছে, তোর আমার আগে কবি না? মামা পানি তো নাই, পানি কই গেছে দেখো। এগুলো চাষাবাদ করতে হবে তো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ আসছো তুমি? হ্যাঁ, ওই লতারে কলেজে দিয়ে আসলাম। তা খেতের সামনে বসে রয়েছেন কে? আরো তো যাবেন না? হ্যাঁ, অনেকদিন যাবত এই খেতে আসুম আসুম করে আসা হয় না। পানি শুকিয়ে গেছে, ফসল ফলানোর ব্যবস্থা তো করতে হইব। ক্ষেতগুলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, তাই হঠাৎ বসে পড়ছি। আর এই সোহাগ, ওই জহির নাকি বাড়ি ফিরে আসছে? জি কাকা। তা বদমাইশটা কইয়া ছিল? কাকা, জহির কাকা আপনার আমার থেকে অনেক ভালো মানুষ, ওনারা নিয়ে উল্টাপাল্টা কথা কয়েন। মাইন্ড করছে বুঝি সোহাগ? আরে জহির আমার ছোট ভাইয়ের মতো, সেই অধিকার নিয়ে ওরে বলা। তা জহির কইয়া ছিল? ওই ঝগড়াঝাটি কইরা ফোন বন্ধ করে এক জায়গায় গেছিল গা, পরে আবার রাত্রেবেলা বাড়িতে ফিরে আনা হয়েছে। আর এই কথাটা তুমি আমার এখন কইতেছ? আমি তো সোহাগ তোমার কাছ থেকে এইটা আশা করি নাই। তুমি জানো জহিরের জন্য আমার কত চিন্তা হয়? কাকার নিয়ে কতটুকু চিন্তায় ছিলেন এটা জানি না, তা কাকায় ফিরে আসার কারণে অনেকে খুশি না, এটা ভালো করে বুঝতে পারতাছি। ও, এই কথা। তাইলে তো মানুষের ভালো মন্দ সুবিধা অসুবিধা জিজ্ঞেস করা যাইব না, জিজ্ঞেস করতে গেলেই তো অপরাধ। কাকা, আপনার সাথে এত তর্ক করতে চাই না, আমি যাই আড়তে গেলাম, হিসাবে একটু চোখ বোলানো লাগবো। মামা আলাই তো পুরো একটা অভদ্র, ওরা আপনি কি লেগে বেতন দিয়ে রাখছেন? এইসব তুই বুঝবি না, এখানে এক রাজনৈতিক উদ্দেশ্য আছে। তাছাড়া চেয়ারম্যান সোহাগরে ভয় পাই তুই জানোস? এক সামাজিক উদ্দেশ্য আছে। শিক্ষিত লোকের সাথে চলাফেরা করলে গ্রামের সহজ সরল মানুষগুলো দেখে ভয় পায়, দেখতে ভালো লাগে। শোন, কাজ শেষ হয়ে গেলে আরে উষ্ঠা মাইরে আমি খেলাই দেব, আর মাত্র 2 মাস। এই হারামজাদা, ছাতা কি তোর মাথায় দেওয়ার লেগে আনছস? ভুলে গেছে কাকা। এই বিশ্ববিখ্যাত কবি। জি স্যার সাহেব, আপনি আমার এমন করে ডাক দিলে আমার অন্তরটা জুড়ে যায়। একটা কবিতা শোনাও। কবিতা শুনবেন? কি কবিতা শুনবেন? প্রেমের কবিতা, বিরহের কবিতা, শীতের কবিতা, বসন্তের কবিতা, দুঃখের কবিতা, কষ্টের কবিতা, নাকি অনুপ্রেরণামূলক কবিতা? কোনটা শুনবেন? ওই শেষে জানি কিটা কইলা? অনুপ্রেরণামূলক কবিতা। হ্যাঁ, এই যে হলো। ঠিক আছে, এখন শুনাইতেছি। আমার কবিতার নাম বক্কর চেয়ারম্যান, লিখেছেন বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী, মানে আমি। বক্কর চেয়ারম্যানের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। যতই আসুক বাধা মানবে না কো তিনি, তিনিই আমাদের বক্কর চেয়ারম্যান, উন্নয়নের শপথ নিয়েছেন যিনি। বাহ 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 বাহ, চমৎকার। ইজ্জতের কবিতা শুনতে শুনতে এমন অভ্যাস হয়েছে, ভাত খাওয়ার আগেও কবিতা শুনতে হয়। নইলে পেটের ভাত হজম হয় না, তাই না? ঠিক কইছি না চেয়ারম্যান সাহেব? ঠিক কইছো কবি। তুমি এখন যাও, বাইরে গিয়া বসো, আবার এদিক সেদিক চলে যাও না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন, আলো, সব সময় তো তোমরাই কথাটা উঠাও, আজ একবারও কথাটা উঠাইলাম। কেমনে যে কথাটা কই, আমার লজ্জা লাগতাছে। বুঝছি ভাই, বুঝছি। চা খাবেন কি ঠিক করছি না? ধরো মিয়া, চা খাওয়ানোর কথা কইতে লজ্জা পাবো কেন? ডেট ফাইনাল করো, খরচাপাতি কি লাগবো কও, তবে যা হইব গোপনে, কাক পক্ষের জন্য টেন না পায়। চেয়ারম্যান ভাই, বুঝতে পারছি। তাহলে সামনে শুক্রবার ডেট ফাইনাল। বড় ভাই, তাইলে যে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করছি, বাসরটাও ফ্ল্যাটই হোক, নাকি কক্সবাজার যাবেন? মানে বিয়ে করলেন ঢাকা আর বাসর করলেন কক্সবাজার। ভাই 5 স্টার দেখে একটা হোটেল নিমুনি, গরম পানির ব্যবস্থা আছে, আরাম পাবেন না? হ্যাঁ ভাই, শুধু গরম পানি না, এই সুইমিং পুলও আছে।
ধরেন আপনি আর বেলিয়াপা দুইজন বিদেশি কস্টিউম পইরা সুইমিং পুলে সুইমিং করলেন। ধরো মিয়া, বিয়াটা করতাছি তোমাকে অনুরোধে, বাসর ফ্ল্যাটে হইব। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি যেটা কইছেন ওইটাই। যেখানে বিয়ে হবো ওখানেই বাসর রায়, আর কাছাকাছি থাকলো সময় কম লাগলো। আসসালামু আলাইকুম জহির ভাই, কেমন আছেন? শুনলাম আপনি নাকি দেহ ত্যাগ করছেন। নাউজুবিল্লাহ, এই যে দেখুন আমি জিন্দা আছি। তোমার কে বলছে এসব ফালতু কথা? আমি দেহ ত্যাগ করি নাই, গৃহ ত্যাগ করছি। এই যে আবার চলে আইছি। ওই একই কথা, দুইটার পিছেই ত্যাগ আছে। জহির ভাই, কই গেছিলেন? বিষয়টা কিন্তু সন্দেহজনক। আঙ্গুরি, তোমার কিছু লাগবো? লাগলে নাও, নাহলে কিন্তু আমার মন মেজাজ খুব খারাপ আছে। আরে ভাই, কোন না, আমার কাছে কথা গোপন থাকবে, কোন না। আরে বলার কিছু নাই, রাগ কইরা রাশেদের বাড়িতে আসছিলাম। তোমার কি কোনো সদাইপাতি লাগবো? লাগলে নাও, নাহলে দোকানের সামনে তুমি ভিড় জমায়ো না। জহির ভাই, আপনি আমরা খেয়াল দিতে চাচ্ছেন? আপা, আপনার কিছু লাগবো? এই আঙ্গুরি, তুমি যাও তো। আরে ভাই, কোন না, আমি কাউরে কম। তুমি আমার ত্যাগ তো করে না তো। আপা, কোন কি লাগবো? আপনার বউ আপনার জন্য ভাত পাঠাইছে, নামাজ পড়া সময় মতন খায় নিয়ে। আমার বউ আপনার দিয়ে ভাত পাঠাইছে? আপনার পরিচয়? আপনার বাড়ি কই? আমার তো আপনি চিনবেন না, এই গ্রামের শেষে আমাকে বাড়ি। পথে দেখি আপনার বউ ভাতের বাটি নিয়ে খাড়ায় আসছিল, আমার দেখা কইলো, বোন জহিরুদ্দিন দোকানদার আমার স্বামী, আপনি কি আরে খাওয়ানটা পৌঁছায় দিতে পারবেন? আমার আবার মানুষের উপকার করতে ভালোই লাগে, তাই রাজি হয়ে গেছে। আসি আমি। থ্যাংক ইউ। এই আঙ্গুরি, সদাই নিলে নাও, গাড়ি যাওতে। ভাইজান, আমি তরুণ রে আর জান্নাত যে বাড়ি থেকে বাইক করে দিচ্ছি, আমি কি কোনো ভুল করছি? না, তুই কোনো ভুল করস নাই, ঠিকই করছস। আচ্ছা ধর, জান্নাত বিয়াতে কোনো ঝামেলা করলো না, বিয়াটা দিলাম, কিন্তু ওরা সম্পর্কে চাচাতো ভাই বোন, বিয়ার পর ওদের সামনাসামনি সবসময় জান্নাত থাকবো। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। ভাইজান, খুশি আইতেছে। আসতে দে। কিরে মা, কিছু বলবি? কি জানি কি ঘুমো, মনে পড়তেছে না, মনে হয় বুইলা গেছি। আচ্ছা তুই এখন এখানে বস। এখন বল, তোর কি হয়েছে? তুই জানি কেমন দিন দিন বদলাই যেতেছস, কি হয়েছে মা? আব্বা, মনে পড়ছে, আমার ফোনটা না কয়েকদিন ধরে পাইতাছি না, মনে হয় হারায় গেছে। হারাই যাক, কোনো সমস্যা নাই, চিন্তা করিস না, আমি তোরা এর চেয়ে আরো দামি নতুন মোবাইল কিনা দেব। আচ্ছা আব্বা, আমি ভিতরে গেলাম। আচ্ছা যা। মায়াটা কেমন জানে দিন দিন হয়ে যেতেছে, কেমন পাগল পাগল লাগতেছে, আমার তো ভয় লাগতেছে জোসনা। ভাইজান, বিরহে এমন হয়েছে, বিরহ কাইটে যাক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখেন। আচ্ছা, খুশির মোবাইলটা কি করছস? আছে, বন্ধ করে আমি আলমারিতে উঠায় রাখছি, আর তরুণের নাম্বারটাও মুছতে হইব। সিমটা আমারে দিস, একটা নতুন মোবাইল কিন না, আরেকটা সিম ঢোকাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে গেছি। বোমাগো, এই অসভ্য মহিলা, কে আপনি? ভূতের মতো আপনার সামনে দাঁড়াচ্ছেন কেন? কেন আমি চিনছস? ভাবি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো তো আছিলাম, ভালো আর থাকতে দিলি কই? কয়দিন আগে আকাম কইরা ভাগছিলি, ওহন আবার আইছস গ্রামে। আইছস ভালো কথা,
আমার সহজ সরল জামাইয়ের মাথা রাখাইতা সুস্কির লিগা। বিশ্বাস করেন ভাবি, জহির ভাইয়ের লগে আমার 1.5 মাস পর দেখা হইলো। সব মিথ্যাবাদী। ওই শয়তান, সত্যি কইরা কও, জহিরের কাছে কি জানতে চাইছস তুই? কই কি জানতে চাইলাম? তুই কি মনে করছিস আমি কিচ্ছু শুনি নাই? আমি যখন ভাতের বাটি নিয়ে দোকানে গেছিলাম তখন আমি শুনছি তুই কি জানি জানতে চাইছস। সত্যি কইরা ক, আর যদি না কইছস তাহলে কিন্তু তোরে মাইরা আমি জেলে যাবো। ও ভাবি, দোকানে বাকি কত হইছে জানতে চাইছিলাম। বেচারা তো কইতেও পারে না। তুই বাকি খাস, তুই জানোস না কয় টাকা পাইবো? মনে হয় 4000। জহির ভাই কইতেও পারে না আর আমি দিতেও পারি না। এই মানে বোন, এর উপরে দিয়া তো অনেক জ্বর তুফান গেছে। মনে না থাকাটাই স্বাভাবিক। তুমি এক কাজ করো, টাকাগুলো আমারে দিয়ে দাও। ধরতে গেলে তো দোকানে আমিই চালাই। দাও টাকাটা আমারে দাও। বাঁচাইলেন। আঙ্গুরি মানুষটা খারাপ হইতে পারে, কিন্তু কারো থেকে 1 টাকাও ঋণ রাখে না। ধন্যবাদ। আসি। যাক, বাকির টাকাও শোধ করলাম আর জানেও বাঁচলাম। বাবারে বাবা, ডেঞ্জারাস মহিলা। জান্নাত, তুমি বাড়ি যাও। তরুণ, বলো আমি তোমার জন্য কি করতে পারি? জান্নাত শোনো, তোমার বুদ্ধিতে কূটকৌশলে আমি কোনো কিছুতে পারবো না, তাই তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি আমাকে আমার মতো থাকতে দাও। তরুণ, আমি চাই তুমি সুখে থাকো। বলো তুমি আমার কাছে কি চাও? সত্যি বলছি, তোমার সুখে থাকার জন্য যা করা লাগে আমি তাই করব। বলো কি চাও? আমি চাই তুমি এখান থেকে চলে যাও। তুমি শুধু আমার ভুলটাকেই বড় করে দেখছো, কিন্তু আমার ক্ষমাটাকে মূল্য দিচ্ছ না তরুণ। তোমার ক্ষমা দিয়ে আমি কি করব? তোমার ক্ষমা দিয়ে আমার কিচ্ছু আসা যায় না। তোমার ক্ষমার তেল তুমি নিজের মাথায় মাখো। তোমার কাছে আমাকে রিকোয়েস্ট, তুমি এখানে যাও। তোমাকে অপমান করার রুচি আমার নাই। প্লিজ লিভ। তনি, রোহাক ভাই, তুমি এই সময় কলেজের এখানে? লতারে দেখছস? দেখছি, ক্লাস শেষে বান্ধবীগুলোকে আড্ডা দিতে আসি। তুমি কি লতারে নিতে আইছো? হ। সোহাগ ভাই, তোমারে দিয়ে এই কাজ কেন করায় আমি জানি না। এই কাজটা তো লতার অশিক্ষিত ফুফাতো বাইরে দিয়েও করাইতে পারে। কি করবো, আমারে না পাঠায় আর কারে পাঠাইবো? বসায় বসায় বেতন দিতেছে, মাস গেলে তো আমার টাকা দেওয়াই লাগে। এই কারণে এখন নিয়ে আসা নিয়ে যাওয়ার কাজ করাইতেছে। দফাদার কাকা এই কাজটা একদম ঠিক করতে আসে না। একটা উচ্চশিক্ষিত পোলারে দিয়া কি সব কাজ করাইতে আছে, ভাবতেও অবাক লাগে। যেই লতা এক সময় তোমার এত ভালোবাসতো, সেই লতাও কিছু কয় না। লতা আর কি কইব? আসলে তোর নেই, তুই ঠিকই কইছিস। আমার এই কাজটা করাটা ঠিক হইতেছে না। কি করব? বেকার জীবন তো ভাল লাগে না। আর আম্মা চাই যে কোনো কিছুর বিনিময়ে চাকরিটা আমার করাই লাগবে। মারে আমি এত কইরা। এই তো সোহাগ, আমি চলে আসছি। ঠিক আছে, চলো চলো। সোহাগ ভাই, আমার একটু ইমার্জেন্সি লাইব্রেরিতে যাইতে হইব, তোমরা যাও। তাহলে বাইরে বাইরে সুস্কান। ক্ষুধা লাগছিল, কিছু খাইতে বাইরে হয়েছিলাম। আচ্ছা, এটা রাখ, কিছু খাইস। চলো। যাই রে তুমি, ভালো থাকিস। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ।
কি ইজ্জত আলী? জি, মাই নেম ইজ ইজ্জত আলী, দ্য ফেমাস পারসন। বাহ, ভালোই তো ইংলিশ জানেন। কই কি আনছেন দেন? এই যে ব্যাগ, এই যে টাকা, এগুলো চেয়ারম্যান সাহেব পাঠাইছে। না 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 না, এইসব লাগবো না। আরে ধরো মিয়া, আমি খুশি হয়ে দিলাম। আমি গরিব মানুষ, কিন্তু আমি বকশিস নেই না। কেন, বকশিস নেওয়া কি হারাম? আমি বকশিস নেই না, বকশিস নিলে আত্মসম্মানে লাগে, সম্মান বিনষ্ট হয়। বাবা, বাংলা মাস্টারের মতো কথা বলো দেখি। আমি ইংলিশ যেমন ভালো পারি, বাংলাটাও মোটামুটি পারি। আমি একজন শখের কবি, বিশ্ববিখ্যাত কবি। তাই নাকি? বাহ, খুব ভালো, অনেক গুণ, অনেক প্রতিভা। চেয়ারম্যান সাহেব তো আমার কবিতা ছাড়া। কি বলতে চাইছিলা শেষ করো, কথা শেষ না করলে কিন্তু যাইতে দিব না। মানে কইতে চাইছিলাম কি, চেয়ারম্যান সাহেব আমার কবিতা না শুনলে ওনার পেটের ভাত হজম হয় না। ও আচ্ছা, চেয়ারম্যান সাহেব তাহলে তোমার কবিতা নিজের বলে চালিয়ে দেয়। কবিতা বলার সময় যখন বানান করে বলছিল তখন আমার সন্দেহটা হয়েছিল। কি ঠিক বলছি না ভাই? ইজ্জত আলী, তোমার ফোন নাম্বারটা সেভ করে দাও তো। নেও, আরে তাড়াতাড়ি দাও, আমার তো যেতে হবে। আলম কাকা, হ্যাঁ হ্যাঁ, এদিকে খোঁজ খবর ঠিক মতো রাখতেছি। আলম কাকা, আমি কিন্তু খোঁজ খবর খালি দিয়েই যেতেছি, টাকা পয়সা কিছু কিন্তু দিতেছেন না। এই একবার 1000 টাকা দিচ্ছেন, এটা কোনো টাকা হইলো? আপনি চেয়ারম্যান কাকারে কইন টাকা বেশি করে বাড়াই দিতে, একটু বেশি করে দেন না, মনটা খুশি করে দেন, তাহলে আমিও আপনার মনটা খুশি করবো। জি আচ্ছা, আর ওই চেয়ারম্যান মামার আমার সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। এসব কি কইতাছেন? কি যে মুশকিলে আছি আপনার কি আর কমু, প্রত্যেক দিন রাইতের বেলা চেয়ারম্যান সাহেব একটা করে কবিতা দিন। আর সেই কবিতা চেয়ারম্যান বদমাইশে নিজের বইলা আমারে পড়া শোনা। তোর মুখটা তো শুকনো লাগতেছে কে? আপনার যে বদভ্যাস আছে না, হাত ধরে কসলে করা, একদম করা যাবে না, কোনো রকম ফাতরামি করা যাবে না কিন্তু। আর তোমাকে বাড়ি গন্ডগোল লাগলে আমার ফোন দাও কে? তোমাকে গন্ডগোল দেওয়ার চাকরি আমি করি নাকি? সব ঝামেলা জমা হইলে আমার ফোন দিবা না। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায়, ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. Hey la la, hey la, hey la la.
উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame